আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া পিঠা। প্যানে ঘি দিয়ে এর ভিতরে সুজি দিয়ে দেব। সুজিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, সাথে একটু লবণও দিয়ে দিব। সুজি ভালোভাবে ভাজা হলে এর ভিতরে আমি একটু ময়দা দিয়ে দেব। এরপর ময়দাটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। সুজিটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে তারপরে সুজিটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখন এটাকে ছোট ছোট লেচি নিয়ে তারপর একটা মিষ্টির আকারে শেপ করে নিয়েছি। চিনি ও পানি দিয়ে শিরা তৈরি করে নিতেছি। এর ভিতরে আমি এক টুকরো এলাচ দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, এখন তেলটা গরম হয়ে আসলে পরে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। পিঠাগুলোর এক পাশ হয়ে আসছে, এখন পিঠাগুলো আমি উল্টে দিয়েছি। পিঠা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে করে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিব।
এখন আমি সবগুলো পিঠা একে একে করে সাজিয়ে নেব। তারপরে এর ভিতরে আমি চিনির শিরাটা দিয়ে দিব। চিনির শিরাটা দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে সবগুলো পিঠা যাতে করে নরম তুলতুলে হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার রসবড়া পিঠা। দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।